স্বাগতম নতুন একটি ভ্রমণ গল্পে। এবারে ভ্রমণ গল্পে থাকছে সীতাকুণ্ডের পাতাল কালীবাড়ি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে যে উল্টো পাতাল কালীবাড়ি, যেটি সীতাকুণ্ড পাহাড়ের খাদে অবস্থিত। উল্টো পাতাল কালীবাড়ি দুভাবে যাওয়া যায়। একভাবে হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ আশ্রমের পাশ দিয়ে যাওয়া যায়, আর এক দিক দিয়ে হচ্ছে যে নাজিরহাট সুরঘাট একটা জায়গা আছে, সুরঘাট বাজারের উপর দিকে সোজা পশ্চিম দিকে ওদিক দিয়ে যাওয়া যায়। আমরা যাচ্ছি আজকে নাজিরহাট দিয়ে, এটা সুরঘাট বাজার থেকে সোজা পশ্চিম দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা দিয়ে যাব। আমরা প্রায় 30-35 জনের একটা টিম যাচ্ছি, যেহেতু আমরা ওখানে পুজো দিব। সেটা আমরা একটা পিক আপ ভাড়া করছি, পিক আপ নিয়ে সোজা চলে যাচ্ছি হচ্ছে যে উল্টো পাতাল কালীবাড়ি। আমরা এখন আছি সেই সুরঘাট বাজারের পরে, যেটা সোজা পশ্চিম দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটাই। এখানে এই রাস্তা অবধি পর্যন্ত গাড়ি আসবে। এখানে একটা চা বাগান আছে, চা বাগানের মধ্যে এখানে আপনাদেরকে গাড়ি নামিয়ে দেবে। এরপরে দিয়ে আপনাদের গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই। চা বাগানের পরেই হেঁটে হেঁটে যেতে হবে, জিরি পথ ধরে যেতে হবে। আমাদের গাড়ি এখান থেকে নামিয়ে দিয়েছে, আমরা এখান থেকে হেঁটে সোজা চলে যাব হচ্ছে উল্টো পাতাল কালীবাড়ি। এভাবে পথে পথে বিভিন্ন অনেক উঁচু নিচু পাহাড় পড়বে। আমরা সেই সমতল ধরে কিছুটা আবার জিরি আছে, এগুলো পেরিয়ে সবাই চলছি হচ্ছে সেই মা উল্টো পাতাল কালীবাড়ির উদ্দেশ্যে। অনেক নিচু অনেক উঁচু এভাবে পাহাড় পথ পাড়ি দিতে হয়। আর হচ্ছে যে অনেক উঁচু উঁচু পাহাড় যেহেতু পাড়ি দিতে হবে, উঠতে হবে, নামতে হবে, সেখানে অনেক সাহস এবং শক্তির প্রয়োজন হয়। তবে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যাদের মনোবল শক্ত, যারা পাহাড় পর্বত হাঁটতে পারেন এবং হাঁটার যে অভ্যাস আছে, তাহলে এদিক দিয়ে এই পথটা দিয়ে আপনারা আসবেন। না হয় আপনারা এই পথটা অ্যাভয়েড করবেন, কারণ এখানে অনেক উঁচু পাহাড় আছে, অনেক উঠতে অনেক সময় লাগবে এবং শক্তি এবং সাহসের প্রয়োজন হবে। আর হচ্ছে মাঝপথে আপনারা একটু একটু দাঁড়িয়ে নিজেকে বিশ্রাম নিয়ে তারপর আস্তে আস্তে উঠবেন, কারণ অনেক উঁচু উঁচু পাহাড়। আমরাও সেভাবে আস্তে আস্তে বিভিন্ন সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে সেই চলছে হচ্ছে উল্টো পাতাল কালীবাড়ির উদ্দেশ্যে। সকাল সকাল চলে যেতে হবে। আমরা যেহেতু সকাল সকাল আসছি, ওই ক্লান্ত ভাবটা আর এভাবে আমাদের হয়নি, কারণ রোদ উঠে গেলেই এই পাহাড়টা পাড়ি দিতে অনেক কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সকাল সকাল আসতে। আমরা প্রায় 1.5 ঘন্টা পাহাড় পথ পাড়ি দেওয়ার পর আমরা পৌঁছে গেলাম হচ্ছে সেই উল্টো পাতাল কালীবাড়ি। আমরা এখন আছি হচ্ছে সেই পাতাল কালীবাড়ি। আমরা সবাই মিলে এখন দর্শন নিচ্ছি হচ্ছে মায়ের। আর এর মধ্যে শুরু হয়ে গেছে পুজো। বামন ঠাকুর পুজো দিয়ে বসে গেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন সেই উল্টো পাতাল কালীবাড়ি, মা উল্টো পাতাল কালীবাড়ি। এটি হচ্ছে সেই কালী মূর্তিটি। আর এখানে হচ্ছে প্রতিদিন দুপুরে মায়ের পুজো অর্চনা হয়, ভোগ নিবেদন করে। আর হচ্ছে প্রতি অমাবস্যা রাত্রিতে অনেক বড় পরিসরে মায়ের পূজা অর্চনা হয় এবং বলির আয়োজন হয়। আপনারা চাইলে প্রতি অমাবস্যা রাত্রে এখানে পূজা অর্চনা করতে পারবেন এবং মায়ের দর্শন নিতে পারবেন। এখানে থাকারও ব্যবস্থা আছে, আপনারা রাত্রি যাপন করতে পারবেন সেই। আর হচ্ছে যে এখানে আসতে হলে যদি থাকার হয়, আপনার কমিটির সাথে যোগাযোগ করে আসলে সেই থাকার বন্দোবস্ত আছে। আমরা সেই পুজো অর্চনা শেষ করে চলে যাচ্ছি হচ্ছে এখানে জোড়া শিব আছে, জোড়া শিবলিঙ্গ। সেই জোড়া শিবলিঙ্গ বড় বড় পাথরের থেকে করা হচ্ছে জোড়া শিব। এটাই হচ্ছে যে সেই জোড়া শিব আপনারা দেখতে পাচ্ছেন, এটা জোড়া শিব। আমরা সেই জোড়া শিব দর্শন করছি।
দর্শন শেষ করে চলে আসছি। এর পরে অনেক ভিতরে একটু হাঁটলেই সে হচ্ছে মন্দাকিনী। এখানে একটা মন্দাকিনী আছে। এটা সে হচ্ছে মন্দাকিনী। আমরা এখন মন্দাকিনী দর্শন করছি। সে অনেক গভীরে। মন্দাকিনী দর্শন শেষ করে আমরা চলে আসলাম হচ্ছে সে আবার পাতাল কালীবাড়ির এখানে। আমরা সবাই মিলে মায়ের প্রসাদ গ্রহণ করছি। সবাই দুপুরের প্রসাদ গ্রহণ করে যার যার মতো করে সবাই বিশ্রাম নিচ্ছি। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।